নির্বাচনের জন্য দায়িত্ব নিয়ে বিসিবি সভাপতির আসনে বসেছেন তামিম ইকবাল। যদিও সাবেক এই অধিনায়ক নির্বাচনে অংশ নেবেন, তাই তার সামনে সুযোগ আছে নির্বাচিত কমিটিতে 4 বছরের জন্য সভাপতি হওয়ার। অন্তত তার সাবেক সতীর্থ সাকিব আল হাসান এমনটাই চান। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে সাকিব জানান, তামিমকে পরবর্তী নির্বাচনে বিসিবি সভাপতি হিসেবে বিজয়ী দেখতে চান তিনি। একই সাথে তামিমের মেধা ও পরিকল্পনায় বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে বলেও বিশ্বাস তার। সাকিব বলেন, সে এখনো নির্বাচিত সভাপতি হয়নি, মূলত নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছে। আশা করি নির্বাচিত কমিটিতেও সে সভাপতি হবে। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ওর দ্বারা উপকৃত হবে। সাম্প্রতিক সময়ে বিসিবিতে বারবার পরিবর্তন এলেও সাকিবের দেশে ফেরার বিষয়টির সুরাহা হয়নি এখনো। ফারুক আহমেদের বোর্ড থেকে শুরু, এরপর আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে সাকিবকে ফেরানোর তোড়জোড় শুরু হয়। সেই বোর্ড এখন অতীত, দায়িত্ব এখন তামিমদের কাঁধে। সাকিবের কি হবে ফেরা? সাবেক এই অধিনায়ক অবশ্য আশায় বুক বাঁধছেন, এখনো স্বপ্ন দেখছেন দেশে এসে খেলতে পারবেন নিজের বিদায়ী ম্যাচ। তিনি বলেন, দেখা যাক, আশা করি সব আস্তে আস্তে ভালো হবে। আমি আশাবাদী আমার চাওয়া পূরণ হবে। বিশ্বকাপে খেলা যে কোনো খেলোয়াড়েরই স্বপ্ন। অন্যদিকে টি-20 দলটাও ছিল দারুণ ছন্দে। তারপরও টি-20 বিশ্বকাপের এবছর হওয়া আসরে খেলতে যায়নি বাংলাদেশ। মূলত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করেই অসন্তোষের সৃষ্টি হয়, যার জেরে বিশ্বকাপে যায়নি টাইগাররা। তবে বাংলাদেশ বিশ্বকাপে না যাওয়ার প্রভাব ছিল সুদূর প্রসারী। ভূ রাজনৈতিক থেকে শুরু করে ক্রিকেটীয় কূটনীতি সবখানেই আলোচনা ছিল তুঙ্গে। দেশের গৌরব ও নিরাপত্তার কথা ভেবে টি-20 বিশ্বকাপে দল পাঠায়নি বাংলাদেশ, এমন দাবি করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার, যদিও সেই সিদ্ধান্ত এখন যথেষ্ট প্রশ্নবিদ্ধ। এবার এ নিয়ে মুখ খুললেন সাকিব। তিনিও অন্য সবার মতো বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত মানতেই পারছেন না। তৎকালীন সরকারের এই সিদ্ধান্তকে ব্লান্ডার বা সাংঘাতিক ভুল হিসেবে আখ্যায়িত করেছেন। সাকিব বলেন, এটা অনেক বড় ক্ষতি। গোটা দেশ তাদের দলকে বিশ্বকাপে দেখতে ভালোবাসে। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, এটা বিগ মিস। এটা সেই সরকারের সাংঘাতিক ভুল ছিল। মূলত ভারত ও আইসিসির সাথে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জড়িয়ে টি-20 বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও সেই কষ্ট যেন এখনো রয়ে গেছে। সমর্থকরা তো বটেই, বিশ্বকাপে না যাওয়ায় ভেঙে পড়েছিলেন ক্রিকেটাররাও। সাকিবেরও যে আক্ষেপ হয় তা তো তার কথাতেই স্পষ্ট। সিয়াম চৌধুরী, ডিডি ক্রিক টাইম।